মেহমান বাসায় এসে সবজির রেসিপি জানতে চায়, তো কি আর করার, রেসিপিটা দিয়েই দিলাম। মেহমান বাসায় গরম এসে তেলে সবজির পেঁয়াজ, রেসিপি মরিচ, জানতে চায়, লবণ, হলুদ তো সবকিছু কি আর দিয়ে করার, সুন্দর মতো কষিয়ে রেসিপিটা নিব। দিয়েই দিলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর কিউব করে কেটে রাখা সবজিগুলা আস্তে আস্তে দিয়ে দিব। এখন আলতো হাতে নেড়ে নিব। সুন্দর মতো এপাশ ওপাশ নেড়ে আবার ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আস্তে আস্তে সবজিটা নরম হয়ে আসবে। আবার আলতো করে নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে সবজিটা 50% সিদ্ধ হয়ে আসছে। এখন গরম পানি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। সবজি রান্নায় চুলার আঁচটা খুব মিডিয়ামে রাখতে হবে। এরপর টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। এই তো আমার সবজি প্রায় শেষ। এবার চুলা থেকে নামিয়ে নেব। মেহমান বাসায় এসে সবজির রেসিপি জানতে চায়, তো কি আর করার, রেসিপিটা দিয়েই দিলাম। মেহমান বাসায় গরম এসে তেলে সবজির পেঁয়াজ, রেসিপি মরিচ, জানতে চায়, লবণ, হলুদ তো সবকিছু কি আর দিয়ে করার, সুন্দর মতো কষিয়ে রেসিপিটা নিব। দিয়েই দিলাম। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর কিউব করে কেটে রাখা সবজিগুলা আস্তে আস্তে দিয়ে দিব। এখন আলতো হাতে নেড়ে নিব। সুন্দর মতো এপাশ ওপাশ নেড়ে আবার ঢেকে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। আস্তে আস্তে সবজিটা নরম হয়ে আসবে। আবার আলতো করে নেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে সবজিটা 50% সিদ্ধ হয়ে আসছে। এখন গরম পানি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। সবজি রান্নায় চুলার আঁচটা খুব মিডিয়ামে রাখতে হবে। এরপর টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। এই তো আমার সবজি প্রায় শেষ। এবার চুলা থেকে নামিয়ে নেব।